ফিক্সড ডিপোজিট করার জন্য বর্তমানে সবচেয়ে সেরা অ্যাপ আমি আপনাদের বলবো, নাম হলো স্টেবল মানি। এই স্টেবল মানি অ্যাপের মাধ্যমে আপনি সমস্ত রকমের স্মল ফাইন্যান্স ব্যাংকের যেগুলি একদমই পপুলার সে সমস্ত ব্যাংক এবং এছাড়াও এনবিএফসি কোম্পানি যেগুলো ব্যাংকের মতনই লোন দিয়ে থাকে ফিক্সড ডিপোজিট করে কাস্টমারদের, তো সেগুলোতে আপনি কিন্তু করতে পারবেন খুব সহজে। এবং এই একটা জায়গাতেই বিভিন্ন ভ্যারাইটিস ব্যাংক মানে ফিক্সড ডিপোজিট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনবিএফসির আপনি ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এবং ব্যাংকের ক্ষেত্রে স্মল ফাইন্যান্স ব্যাংক এবং এর থেকে একটু বড় ব্যাংক যেমন ইন্ডাস্ট্রি ব্যাংক, বিভিন্ন ধরনের অন্যান্য ব্যাংকও রয়েছে, তো সেগুলোতে আপনি কিন্তু ফিক্সড ডিপোজিট করতে পারবেন। মেনলি এখানে ব্যাংক কিন্তু বেশিরভাগ স্মল ফাইন্যান্স ব্যাংকই রয়েছে। তো স্টেবল মানি অ্যাপের কথা বলছি এবং আপনাকে ভিডিওতে দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কত ইজিলি আপনি এই স্টেবল মানি অ্যাপটা ইউজ করতে পারেন। যদি ফিক্সড ডিপোজিট করতে চান আজকে 2025-এ দাঁড়িয়ে সবচেয়ে সেরা অ্যাপ এটাই। তো চলুন দেখে নিচ্ছি অ্যাপের ভেতরে গিয়ে কিভাবে কি প্রসেস করবেন সমস্ত কিছু। তো সিম্পলি আমার স্টেবল মানি অ্যাপে সমস্ত রকম রেজিস্টার্ড ইত্যাদি করা আছে। তো সিম্পলি আমি স্টেবল মানি অ্যাপটা ওপেন করে নিলাম এবং স্টেবল মানি অ্যাপটা ওপেন করে নেওয়ার পরেই আপনারা যদি প্রথমবার করেন মোবাইল নাম্বার, নাম ইত্যাদি দিতে হবে এবং যেই নাম্বারে আপনার আধার কার্ড রেজিস্ট্রেশন আছে ওই নাম্বার দিয়েই করতে হবে। তো দেখুন আমি ওপেন করে নিয়েছি এবং খুব সুন্দর এখানে ইন্টারফেস স্টেবল মানি। দেখুন এখানে সিবলিক ব্যাংক, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক যেখানে 9.10% অ্যানুয়ালি ইন্টারেস্ট রেট আপনাকে ফিক্সড ডিপোজিটে দিচ্ছে, তাও আবার ব্যাংক যেখানে 5 লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত রয়েছে। তো এখানে আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, আমি আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে খুব সুন্দরভাবে ভিউ অলে যখনই আপনি ট্যাপ করবেন আপনি এখানে সমস্ত ধরনের ব্যাংক এবং যে ভ্যারাইটিগুলো রয়েছে ব্যাংক এবং এনবিএফসি, দেখুন অল ব্যাংক অ্যান্ড এনবিএফসি, দেখুন সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, সিবলিক স্মল ফাইন্যান্স ব্যাংক, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, এসএফ মানে হলো স্মল ফাইন্যান্স ব্যাংক, এবং এখানে নিউলি অ্যাডেড ইন্ডাসইন্ড ব্যাংকও দেওয়া আছে যেটা কিন্তু স্মল ফাইন্যান্স ব্যাংকের থেকে বড়। তো যেভাবে আপনি তো এখান থেকে করে নিতে পারবেন। এবং এছাড়াও এনবিএফসি কোম্পানিও রয়েছে, শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স এগুলো কিন্তু রয়েছে। এবং এখানে ফিক্সড ডিপোজিট করা কিন্তু খুবই ইজি। এখানে ফিক্সড ডিপোজিট যদি আপনি করতে চান আজকের সময় দাঁড়িয়ে বেস্ট অ্যাপ কিন্তু এটাই। এবং যদি আপনাকে ফিক্সড ডিপোজিট করতেই হয় এখানে অবশ্যই সমস্ত রকম তথ্য বা টার্মস অ্যান্ড কন্ডিশন ভালোভাবে জেনে বুঝে করা উচিত। কী তথ্য জানা উচিত বর্তমানে দেখুন, ফিক্সড ডিপোজিট করা ব্যাংকে বা এনবিএফসি এগুলো কিন্তু আরবিআই রেগুলেটেড একদম হাইলি। তবুও ফিক্সড ডিপোজিট করার সময় কত দিনের করছেন, কত ইন্টারেস্ট পাচ্ছেন এগুলি ভালোভাবে দেখে নেবেন প্রথমত। এবং দ্বিতীয়ত সেই ব্যাংকটা আরবিআই রেজিস্টার্ড আছে তো বটেই, কিন্তু কত দিনের লকিং পিরিয়ড আছে ইত্যাদি সমস্ত কিছু দেখে নেবেন। ব্যাংকের ক্ষেত্রে সাধারণত 7 দিনের লকিং পিরিয়ড হয়, তারপরে আপনার টাকাটা প্রিম্যাচিওর বা যে কোনো সময় ফিক্সড ডিপোজিটটা ব্রেক করতে পারেন। এবং আপনাকে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স আপনি পেয়ে যাচ্ছেন। আপনার ব্যাংকে 5 লাখ টাকা পর্যন্ত যে স্মল ফাইন্যান্স ব্যাংক আপনি ভয় পাবেন, ব্যাংক যদি ডুবেও যায় তো 5 লাখ টাকা পর্যন্ত সুরক্ষিত। অন্যদিকে এনবিএফসি কোম্পানি কিন্তু এরকম কোনো পলিসি বা এরকম কোনো সিস্টেম বর্তমানে নেই, সেগুলিকে রেটিং দিয়ে দেখে নিতে হয় যে রেটিং কত ভালো আছে। যত ভালো রেটিং সেটা কিন্তু পারফরমেন্স খুব ভালো, আরও সেফটির দিক থেকে স্ট্রং। যেমন বাজাজ ফাইন্যান্স খুবই স্ট্রং, খুবই পপুলার একটি কোম্পানি, সবাই আমরা জানি ফাইন্যান্স রিলেটেড কোম্পানি এনবিএফসি কোম্পানি। দেখুন AAA+ রেটেড রয়েছে এনবিএফসি। অন্যদিকে শ্রীরাম ফাইন্যান্স সেটা হচ্ছে AA+ রেটেড, মানে এর থেকে একটু কম স্ট্রং। তো এগুলো একটু দেখে নেবেন এবং লকিং পিরিয়ড ইত্যাদি দেখে নেবেন। তো ফিক্সড ডিপোজিট করতে গেলেই ঠিক কী করতে হয় এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। বাকি কেওয়াইসি বা আপনার এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই, আপনি কত টাকার এফডি করতে চাইছেন এটাই ম্যাটার। তো যদি আপনি এখান থেকে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে করতে চান তো এর উপরে ট্যাপ করে দেবেন, একটু লোডিং হবে। আর অবশ্যই আমি বলেছি যদি আপনি স্টেবল মানি অ্যাপে যেই মোবাইল নাম্বারতে রেজিস্ট্রেশন করবেন ওই মোবাইল নাম্বারটা যেন আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে, তাহলে কিন্তু হয়ে যাবে, নাহলে কোনো অসুবিধা হবে না। যদি থাকে লিঙ্ক তবেই হবে, নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন। তো এরপরে ইনভেস্ট নাওতে ট্যাপ করে দিতে হবে এবং সমস্ত রকম ইনফরমেশন এখানে থাকবে। তো এরপরে আপনি SMS পারমিশন করবেন এবং আপনি আপনার পেমেন্ট করে দেবেন, প্যান কার্ড ইত্যাদি দেবেন এবং সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে একটা আপনি এফডি সার্টিফিকেটও পেয়ে যাবেন। তো এইভাবে আপনি করে নিতে পারবেন। তো আমি আর করে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। প্রতিটা কিন্তু ফিক্সড ডিপোজিট এইভাবে আপনি করে নিতে পারবেন। এবং এরপরে আপনি ফিক্সড ডিপোজিট করার পরে আপনার টোটাল যে ফান্ড, যে বিভিন্ন রকম মাল্টিপাল যদি আপনি এখানে ফিক্সড ডিপোজিট করে রাখেন সেগুলি টোটাল পোর্টফোলিও ভ্যালু কত রিটার্ন পাচ্ছেন সমস্ত কিন্তু এক জায়গা থেকেই ট্র্যাক করতে পারেন। এবং স্টেবল মানি কিন্তু মাঝ বরাবর কাজটা করছে, আপনার টাকাটা ইনভেস্ট করিয়ে দিচ্ছে। এই নয় যে টাকাটা কিন্তু স্টেবল মানির কাছে থাকছে বা স্টেবল মানি কিন্তু এর জমিদারি নিচ্ছে, তো এরকম কিন্তু ব্যাপার না। তো ফিক্সড ডিপোজিট যদি করতে চান আজকের সময় দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে সবথেকে ভালো হলো স্টেবল মানি।
তো স্টেবল মানিতে যেমন দেখুন কিছু হাইলি ফ্যাসিলিটি রয়েছে। এনজয় 3 ঘন্টার ইনস্ট্যান্ট উইথড্রল। আপনি ফিক্সড ডিপোজিট করার পরে যদি আপনার 3 মাস, 1 মাস বা 10 দিন যে কোনো দিনের পরে যদি আপনার টাকাটা দরকার হয়, খুবই এমার্জেন্সি থেকে থাকে, তো আপনি প্রি ম্যাচিওর উইথড্রল করে নিতে পারেন। আপনার 3 ঘন্টার মধ্যে টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। প্লাস যে কোনো ব্যাঙ্কে যদি করেন, দেখুন ব্যাঙ্কের থেকে করলে একটা সেফটি পাওয়া যায়, 5 লাখ ইনসিওর্ড বাই আরবিআই সাবসিডারি DICGCS। তো এটা কিন্তু DICGCS, এটা কিন্তু ইন্স্যুরেন্সটা আপনি পাচ্ছেন। এইটা কিন্তু ব্যাংকের ক্ষেত্রে, NBFC কোম্পানির ক্ষেত্রে নয়। তো এটা কিন্তু খুবই ভালো একটা দিক। তো মোটামুটি আপনারা স্টেবল মানি সম্পর্কে মোটামুটি কম সময়ের ভিডিওতে ভালো তথ্য আমি আপনাকে দিয়ে দিলাম। তো যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। আর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ফিক্সড ডিপোজিট করার জন্য স্টেবল মানির অ্যাপের, ওই লিঙ্কে ক্লিক করে সোজা পৌঁছে যাবেন প্লে স্টোরে। আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে ভেরিফাই করে একটা ফিক্সড ডিপোজিট করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কিছু জানতে চাইলে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।